উত্তর দেওয়া হবে, এখানে রাখেন, ইনশাআল্লাহ দেওয়া হবে। একামত এবার মক্কার মদিনার সাথে আপনার পার্থক্য, এদেশের মুসাল্লিদের নামাজিদের মসজিদের 72টি, কয়টি? এবার খালি শুনে যাবেন হেডলাইন। একবার করে একামত ওখানে হয়, এখানে দুইবার করা হয়। ওখানে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া হয়, এখানে পড়া হয় না। ওখানে আপনার সিনার ওপর হাত রাখা হয়, এখানে রাখা হয় না। ওখানে রুকুর সময় রফল আদান করা হয়, এখানে করা হয় না। ওখানে ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলে, এখানে জোরে আমিন বলে না। ওখানে সূরা ফাতিহা জানাজায় পড়ে, এখানে পড়ে না। ওখানে 12 তাকবীর ঈদের সালাত হয়, এখানে পড়ে না। আপনার ফজরের সালাত দেরি করে পড়ে, এখানে ওখানে তাড়াতাড়ি পড়ে। মহিলারা পুরুষের মতো সালাত পড়ে, এখানে মহিলারা চিপকায়া মাটির সাথে বসে যায়, কথা বুঝছেন। ওখানে একসা আপনার সাদকায়ে ফেতর আদায় করে, এখানে আদাসা আদায় করে। ওখানে 4 রাকাত কবলাল জুমা পড়ার জন্য অনুমতি দেয় না, টাইম দেয় না, বা সালাত পড়া হয় না, এখানে পড়া হয়। উজুর সময় গর্দান মসা করা হয়, ওখানে মসা করা হয় না। নামাজবিহীন মসজিদে ঢুকে বসে যায়, ওখানে বসা হয় না। লাল বাতি জ্বালাই দেওয়া হয় নামাজ থেকে বিরত রাখার জন্য, ওখানে জ্বালানো হয় না। খুতবার আগে বাংলায় খুতবা হয়, ওখানে কোনো খুতবার আগে খুতবা হয় না। মিম্বারের ওপরে বসে এমনি আলোচনা করে জুমার দিনে, ওখানে আলোচনার সুযোগ নাই। 4 রাকাত পড়ার জন্য টাইম দিয়ে দেয় মসজিদে, ওখানে কোনো টাইম দেওয়া হয় না। মুসাল্লিরা খাস মুসাল্লি মোতাওয়াল্লিদের জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়, ওখানে এরকম নির্দিষ্ট করার নাই। এখানে মুয়াজ্জিনে কাতা সোজা করার জন্য বলে, ওখানে ইমামে করে। এখানে জায়নামাজের দোয়া আল্লাহুম্মা ওয়াজ্জাহতু পড়া হয়, এই নামে কোনো দোয়া নাই, হাদিস করানো নাই, মক্কা মদিনাতে নাই। মক্কা মদিনাতে সশব্দে কোনো নিয়াত করা হয় না, এখানে সশব্দে নিয়াত করা হয়, নাওয়াইতু ওয়া সাল্লিয়া বলে। মক্কা মদিনার ইমামেরা মুক্তাদিরা 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখে না, নিয়মিত বডি বরাবর রাখে বা হাফ হাত রাখে, এখানে 4 আঙ্গুল রাখার আদেশ করা হয়। মক্কা মদিনায় 2 মুসাল্লির মাঝখানে ফাঁকা রাখে না, এখানে ফাঁকা রাখা হয়। এগুলো সব হাদিসের সাথে সংঘর্ষ। ইমাম সাহেব যখন ফাতিহা সূরা শুরু করে আউযুবিল্লাহি বিসমিল্লাহ মক্কা মদিনায় বলে, এখানে বলে না। ইমাম মুক্তাদি আমিন এবং বিসমিল্লাহ, আমিন এবং বিসমিল্লাহ বলে, মক্কা মদিনায় এখানে বলে না। রুকুর থেকে উঠার পরে দোয়া পড়ে মক্কা মদিনায়, এখানে দোয়া পড়ে না। 2 সিজদার মাঝখানে মক্কা মদিনায় দোয়া পড়ে, এখানে পড়ে না। তাশাহুদ প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় রফল আদাইন মক্কার মদিনায় করে, এখানে করে না। রুকুর থেকে ওঠার সময় রফল আদাইন করে, এখানে করে না। আপনার দ্বিতীয় বৈঠকে তাওয়ারুক করে, এখানে তাওয়ারুক করে না। রুকুতে যাওয়ার সময় সিজদার জায়গাতে দৃষ্টি রাখে, এখানে 2 বুড়ো আঙ্গুলের দিকে রাখে। এখানে তাশাহুদে বসে একবার আঙ্গুল হিলানো হয়, মক্কা মদিনাতে বারবার হিলানো হয়। সালাম ফিরানোর পরে মাথা হাত দিয়ে কাবিয়া বলে, ওখানে এটা বলা হয় না, হাদিসে এটা প্রমাণিত না। ওখানে কুনুতের জন্য একটা অতিরিক্ত তাকবীর বলে কুনুত পড়া হয়, ওখানে এটা বলা হয় না। কুনুতের নাকি বেতর নামাজ পড়ার জন্য 2 রাকাত পড়ে বসে যাওয়া হয়, মক্কা মদিনাতে বসে না। আপনার ইমাম সাহেব মুক্তাদিরকে ওখানে কাতার সোজা করার জন্য আদেশ করে, এখানকার ইমাম সাহেব আদেশ করে না। সূর্য ডুবে যাচ্ছে নাকি ভাই? নামাজের জন্য আপনার পাগড়ি পরে, শুধুমাত্র নামাজের জন্য পাগড়ি পরে এখানকার ইমামেরা, ওখানকার ইমামেরা এই আমল করে না। এবং হাদিসে এটা নাই যে শুধু নামাজের জন্য পাগড়ি পড়বে, পড়লে সবসময় পড়বে, না পড়লে পড়বে না। তারপরে ওখানে লাঠি নিয়ে খুতবা দেয়, এখানে লাঠি নিয়ে খুতবা দেয় না। এখানে ইমাম সাহেব যখন সালাম ফিরে তখন মুখ ফিরিয়ে মুসাল্লির দিকে বসে না, ওখানকার ইমামেরা বসে অথবা উঠে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল। দ্বিতীয় জামাত থেকে এখানে নিষেধ করে, ওখানে নিষেধ নাই, হতিয়ে থাকছে জামাত, যত পারে তত হবে, কিন্তু ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। সুন্নাত ফজরের সুন্নাত পড়তে থাকে জামাত শুরু হওয়ার পরও, ওখানে এটা এলাও নাই, হাদিসে এটা নিষেধ আছে। আপনার শুধু ডান দিকে সালাম ফিরে সাহসিজদা দেওয়া হয়, এই নিয়ম হাদিসে নাই এবং মক্কা মদিনাতেও নাই। তারপরে সাহসিজদার পরে আবার শুরু থেকে তাশাহুদ পড়া হয়, এটা নিয়ম হাদিসে নাই, ওখানেও নাই। তারপরে আজান মসজিদের ভিতরে দেওয়া হয় মাইক্রোফোন ছাড়া, মক্কা মদিনাতে মাইক্রোফোনের মধ্যে মাইক্রোফোনে দেওয়া হয়। তারপরে আজানের দোয়ার মধ্যে দারাজাতুর রাফিয়া বলা হয়, এদেশে ওখানে বলা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা হয় না, আজানের পরে এখানে পাঠ করা হয়। জোহর ইহতিয়াতি জুমার দিনে এখানে জোহর সতর্কতামূলক জোহর পড়ে নেওয়া হয়, ওখানে পড়া হয় না। কাজাই উমরি নামে একটা সালাত পড়া হয়, এদেশে ওদেশে পড়া হয় না। তারপরে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে, ওই দেশে নিষেধ করে না। ওখানে আপনার দুয়ার পরে হাত মশা চেহারায় করে না, এখানে করা হয় দুর্বল হাদিসের আলোকে।
সালাতুল আলফিয়া নামে নিসফে শাবান মাসের 15 তারিখে সালাত আবিষ্কার করা হয়েছে। সালাত কোরআন হাদিসে নাই, মক্কা মদিনাতে নাই। লাইলাতুল বারাত, শবে বারাত বলে এই রাত উদযাপন করা হয়, ওই দেশে করা হয় না, মক্কা মদিনায় করা হয় না। শবে মেরাজ ওই দেশে পালন করা হয় না, এই দেশে করানো হয়। মিলাদ কিয়াম ওই দেশে করা হয় না, এই দেশে করা হয়। ঈদ মিলাদুন নবী ওই দেশে করা হয় না, এই দেশে করা হয়। খতমে ইউনূস ওই দেশে করা হয় না, এই দেশে করা হয়। খতমে জালালি ওই দেশে করা হয় না, এই দেশে করা হয়। ইস্তেগফার আদিয়া ওয়ারেদা যেগুলো আছে এগুলো তারা পাঠ করে, কোরআন সুন্নাতে যা আছে, হাদিসে যা আছে, এখানে করা হয় না, বরঞ্চ অন্য কিছু করা হয়। মসজিদে কেউ যদি সুন্নাত অনুযায়ী কোনো আমল করে, যেমন রফল আদাইন, দোয়া, আমিন এগুলো ইত্যাদি, বুকে হাত বাঁধা, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। মক্কা মদিনাতে কাউকে বের করে না, কাউকে অপমানও করে না। তারপরে আপনার রফল আদাইন করার সময় হাত কেউ এভাবে এটাকে ধরে টানাটানি করে, এটা সমস্যা নাই, হ্যাঁ, তবে এটা করা যাবে না, এটা হাদিসে নাই। বরঞ্চ হাত উঠাবে পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত দুটা। তারপরে আপনার রুকুর সময় হাঁটুকে 2 ভাঁজ করে দেয়, হাঁটুর থেকে 1 ভাঁজ, এখান থেকে 1 ভাঁজ, এটা ওখানে নাই। মাগরিবের সালাতের সময় আওয়াবিন নামে একটা সালাত পড়া হয়, এটা হাদিসে কোরআনে নাই, ওখানেও এটা আমল নাই। তারপরে খুতবার সময়, ওয়াজের সময়, বক্তব্য দেওয়ার সময়, জুমার দিনে নামাজ পড়তে দেওয়া হয় না, ওখানে নিষেধ নাই, হাদিসে তাও নিষেধ নাই। অনেক লোক মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ যদি কেউ পাঠ করে তাশাহুদ প্রথম বৈঠকে, তাহলে সাহু সিজদা হয়ে ওয়াজিব হয়ে যায়। এটা ফতোয়া ঠিক না, ওখানে ফতোয়া নাই। তারপরে অনেকে আপনার 4টি জিনিস থেকে আমরা বলি না, এটা সবার মধ্যেই আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরে, যে কবরের আযাব, জাহান্নামের আযাব, তারপরে জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এটা মোটি করি না, আমরা করি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেটা শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা আসলে উচিত ছিল 4টি থেকে পানা চাওয়া সকলকে, এটা সবার মধ্যে আছে। তারপর আজানের পরে, মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আছে, এটা ছেড়ে দিই। সালাতুর রাগাইব নামে দেশে নামাজ আছে, ওই দেশে নাই। তারপরে আজানকে ইফতারের জন্য সময় দেরি করে দিই, ওই দেশে দেরি করে দেয় না। সাহরির জন্য আজান দেওয়া হয়, এ দেশে আজান দেওয়া হয় না, নাত গজল গাওয়া হয়। তারপরে নামাজের পরে যেটা করা হয় সম্মিলিত মুনাজাত, সম্মিলিত মুনাজাত মক্কা মদিনায়, আরব দেশে এটা নাই। এ ভাই, কথাটা শুনবেন না আপনারা নাকি নাকি রাগ করছেন? এই শেষ বেদাতটা শুনবেন না, শেষ বেদাতটা, এটা শোনাই দিয়ে দিয়ে চলে যাবো। বেশি লম্বা না, ভালো করে শুনেন।
কতটুকু সময় আছে? 3-4 মিনিট তাই মুখ দিয়ে বলেন। আচ্ছা ভাইজান, যা হোক, ওনার কাছে এরা 10-12 জন প্রিন্সিপাল আমার এলাকায় যায়, যাওয়ার পরে চ্যালেঞ্জ করে মোনাজাত নিয়ে, যে মোনাজাত আছে এটা মোস্তাহাব, এটা 3000 দলিল আছে। সাথে সাথে ফোন লাগালাবে, খবর শোনার পরে এই হুজুরের অবস্থা, ডেট তো দেওয়া দূরের কথা, অবস্থায় খারাপ হয়ে গেছে, বুঝছেন। 3বার ডেট দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, 2বার আমার পক্ষ থেকে। নভেম্বরের 20 তারিখে ছিল, এখনো তারা হাজির হয় নাই, কিয়ামত পর্যন্ত হাজির হবে না। কথা বুঝছেন। এই মোনাজাত সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে ঐক্যবদ্ধ মতে বেদাত। মনে রাখবেন, বাপ দাদা ধর্ম ছাড়তে পারবেন? এটা বাপ দাদা ধর্ম। আর মদিনার ধর্মে এই সম্মিলিত মোনাজাত নাই। তবে দোয়া করবেন আল্লাহর কাছে, চাইতে 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 চোখের পানি শেষ করে দিবেন। কারণ আল্লাহর কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? কিন্তু নিজে নিজে চান। হ্যাঁ, যখন দেখবেন যে আমার এই মোনাজাতটা কবুল হচ্ছে না, তখন একজন নেক মানুষের কাছে যে দোয়া চান। কথা বুঝছেন। কিন্তু এই সম্মিলিত মোনাজাত করবেন না। আমি তো খুঁজে বেড়াচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ, হারিকেন দিয়ে দিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন মৌলবীর কাছে 3000 আছে। আমি তো একটা চাচ্ছি, বেশি না। এই মৌলবীরা আসে না কেন? কোনো মৌলবী যদি বলে, ওকে ধরে রাখবেন, ধরে রাখে আমাকে খবর দিবেন, আমি আছি আশপাশে। আজকে সারা রাতের মধ্যে এখানে আছি। মাযহাব মানা ফরজ কিনা? জি না, ফরজ না। বরঞ্চ এটা বর্তমানে যেভাবে মাযহাব মানে আমাদের দেশে, এটা জায়েজ নাই, হারাম। এটা জায়েজই নাই। মাযহাব মানতে হবে কিভাবে? যে মাসালা মাসাইল ইস্তেমবাতের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলবে, আমরা ইমাম আহমদ, ইমাম শাফি রহমাল্লাহ যেভাবে ইস্তেমবাত করতেন, গবেষণা করতেন, তাদের নিয়ম নীতিতে আমরা করছি, এটাকে মাযহাব বলা হয়। কিন্তু দলিল পাওয়া সত্য বলবেন যে না, মাযহাবে যা আছে তা মানবে, তা মানি, এছাড়া মানবো না, এটা হারাম। এটা এই মাযহাব মানা জায়েজ নাই, একের স্পষ্ট হারাম। কথা বুঝেছেন? হ্যাঁ, বেদাতি আলেমকে দাওয়াত দেওয়া যাবে কি? হারাম, জায়েজ নাই দেওয়া। ওর ইবাদতই কবুল হবে না। কালকে ওয়াজ করেছি হাদিসের। বাংলাদেশের মানুষ শুনে মুসলমান। প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কাদের মাধ্যমে বা কাদের দ্বারা মুসলমান হয়েছে? এটা কোনো, এ তো বলে দিয়েছে আগে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে এখানে দাওয়াত পৌঁছেছে। এরপরে তাবেঈনে কেরামের মাধ্যমে। এখানে কোনো যুদ্ধ জিহাদের মাধ্যমে ইসলাম পৌঁছে নাই। তবে পরবর্তীতে যুদ্ধ হয়েছে, অমুসলিমেরা মুসলমানদের উপর জুলুম করেছে, তাই। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি মুসলমানদের হিন্দুতে। বেদাতের অর্থ কি এবং প্রচলিত বেদাত কি কি? এই যে বললাম একটা মোনাজাত, এই যে 72টি বললাম, এর মধ্যে দেখবেন যে 72-এর মধ্যে 40টাই বেদাত আছে। বাকি গেলা দলিল টলিল আছে, কিন্তু 40টা মতো আমি লিস্ট করেছিলাম, 36টা পর্যন্ত কোনো দলিলই নেই, প্রচলিত বেদাত এর মধ্যে আছে। শুনে নিন। প্যান্ট ভাঁজ করে সালাত পড়লে সালাত হবে কি? মাকরু হবে, সালাত হয়ে যাবে, কিন্তু এটা মাকরু হবে, মাকরু। এটা ভালো না, এটা জায়েজ নাই। প্যান্ট এভাবে রেখে। জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবদ্দশায় একটাই আজান ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজারে দিতেন, একটা মসজিদে দিতেন। এখনো দিতে পারবেন, একটা বাজারে দিবেন, একটা মসজিদে দিবেন। কেউ যদি দেয় তো এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। যদি কোনো বস্তি হারিয়ে যায়, তবে সেটা পাবার পর বাড়িতে রাখা যাবে নাকি কোথাও দান করতে হবে? 1 বছর দেখবেন মালের সংখ্যা বা অঙ্ক দেখে এটা মুফতি সাহেব ফতোয়া দিবে। যদি 5 টাকা 2-4 টাকা হয় তাহলে এটা দান করে দেবেন সাথে সাথে। আর যদি বেশি হয় তাহলে 1 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা স্থানীয় মুফতি সাহেব যারা আলেম ওলামা আছেন তাদের থেকে জেনে নেবেন। আচ্ছা, কোনো প্রাণী কি রে ভাই, একজন পড়ে দেন না, চশমা নাই তো, সমস্যা হচ্ছে। কে পারেন পড়ে দেন তো দ্রুত। আচ্ছা থাকবেন, আমি দেখি। কোনো কি রে ভাই, এটা বুঝেছি। পাখি বেশি হলে সেটা কি রান্না করে মসজিদে দেওয়া যাবে? হ্যাঁ, আপনি পড়তে পারেন, পড়ে দেন না।
তো যে তাবলীগের গাছ, ইলিয়াসি তাবলীগের গাছ সম্পর্কে একটু বলুন। ইলিয়াসি তাবলীগের কোনো গাছ নাই, এলা মিথ্যাচার। স্বপ্নের এটা দাওয়াত কাজ শুরু হয়েছে, স্বপ্নের মতো চলছে। ধর্মের কোনো লাভ নাই এই তাবলীগ জামাত দ্বারা। কারণ ফাজাইলে ইসলাম আসলি, আগে কালিমা ঠিক করবে, তারপরে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, এরপরে সুবহান আল্লাহ বলবে, ফ্রি টাইমে নেকি পাওয়া যাবে। ইমানই ঠিক নেই, আপনি ফজিলত কোথায়? আরে ভাই, ইমান ঠিক করতে হবে আগে না। পুকুরে মাছ ছাড়বেন, তারপরে জাল ফেলে না মাছ আসবে। আপনি বলছেন যে ভাই জাল ফেললে এত বড় মাছ আসে। আরে মাছ থাকতে তো হবে, ইমান থাকলে না ওটা হবে। ইমানই তো নাই, আগে কালিমা ঠিক করতে হবে। আর এটা বলতে হবে না, শেষ করে দেন, টাইম শেষ। যে টাইম শেষ হয়ে গেছে, এখন আর প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হলো না, এটা থেকে গেল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম সেটা যেন আমল করা, পালন করার তৌফিক দান করেন। বড় বড় ওলামায়ে কেরাম যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছেন, মক্কা মদিনার আলেম ওলামা, তাদের বই পুস্তক পড়বেন, অনুসরণ করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।